হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজ হচ্ছে আমার ক্লাস পার্টি। তো আমি একটা বছর পড়াই, তারপরে হচ্ছে ডিসেম্বর মাসে আমি বাচ্চাদের সাথে ক্লাস পার্টিটা করি। তো পরীক্ষা শেষ হলেই হচ্ছে আমি ক্লাস পার্টিটা সবসময় করি। যেদিন শেষ পরীক্ষা থাকে সেদিন বিকেলেই হচ্ছে আমরা কেক কাটি আর দুপুরে খাবারের আয়োজন, মানে সারাদিনই সেদিন আমার বাসায় প্রোগ্রাম থাকে। তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে সেই দিন ক্লাস পার্টি। যদিও বা এবার আমি অসুস্থ প্রচুর, আমার করার একদমই ইচ্ছা ছিল না ক্লাস পার্টিটা, কিন্তু বাচ্চাদের 2 মাস আগে আসলে বলে রেখেছিলাম ক্লাস পার্টি করব, যদি না করতাম তাহলে ওদের মন খারাপ হতো। তো আসলে বাচ্চাদের জন্যই আজকে আমার এই আয়োজন ক্লাস পার্টির। যদিও বা ভিডিওটা আমার আগে করা ছিল, আমি ভয়েসটা এখন দিচ্ছি। তো এই যে বাচ্চারা সবাই হচ্ছে বসে আছে আর ওইদিকে রান্নাবান্না চলছে। আম্মু হচ্ছে রান্নাবান্নাগুলো শেষ করছেন। আর বাচ্চারা হচ্ছে বসে বসে একটু কার্টুন দেখছিল টিভিতে, কারণ ছোট ছোট বাচ্চা, ওরা হচ্ছে বোরিং ফিল করবে, সেই জন্য আমি ওদেরকে টিভি ছেড়ে দিয়েছি। তো এখনও সবাই এসে পৌঁছায়নি, তো মোটামুটি কয়েকজন চলে এসেছে অলরেডি। তো ওরা হচ্ছে টিভিতে কার্টুন দেখছে। খুবই পছন্দের একটা কার্টুন মাশা বিয়ার। এটা আমিও দেখি আমার ছেলের সাথে বসে বসে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই কার্টুনটা। খুবই একটা মজার একটা কার্টুন, যেটা সবাই মিলে দেখলে আসলে খুবই ভালো লাগে। আর এই কার্টুনটা আসলে ছোট বড় সবাই দেখতে পারে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা কার্টুন। তো এইদিকে হচ্ছে ওরা কার্টুন দেখছে আর ওইদিকে হচ্ছে খাবার দাবারের প্রিপারেশন মোটামুটি শেষ পর্যায়ে। সব বাচ্চারা চলে আসলে হচ্ছে আমরা খাবারটা দিয়ে দিব। তো এই যে এইদিকে হচ্ছে রোস্ট রান্না শেষ, তারপরে আছে পোলাও, তারপরে ডিমের কোরমা করা হয়েছে আর আছে সালাদ। তো খাবার দাবার টেবিলে পরিবেশন করা হয়ে গিয়েছে। তো বাচ্চারা মোটামুটি সবাই একে একে আসা শুরু করে দিয়েছে। তো এই প্রত্যেকটা খাবারই আমার আম্মু নিজ হাতে রান্না করেছে। আমি বিরিয়ানির কথা বলেছিলাম, আম্মু বলল যে না, সব বাচ্চারা বিরিয়ানি খেতে পারবে না, বিরিয়ানিটা ঝাল হয়। আর পোলাও রোস্ট করলে সব বাচ্চারা পেট ভরে খেতে পারবে আর মজা করে খাবে, কারণ ঝাল বাচ্চারা আসলে খেতে পারে না। আর এই সব খাবারগুলো তো একদমই ঝাল দেওয়া হয়নি। তো সেই জন্য বাচ্চাদের জন্য কথা চিন্তা করে প্রত্যেকটা খাবারই হচ্ছে ঝাল না দিয়ে রান্না করা হয়েছে। একদমই ঝাল দেওয়া হয়নি, কারণ ছোট ছোট বাচ্চারা খাবে, ওরা আসলে ঝাল খেতে পারে না। আর বিশেষ করে আমি নিজেও কিন্তু ঝাল খেতে পারি না বন্ধুরা, আমি একদমই ঝাল খাই না। তো এই যে সবাই চলে এসেছে, টেবিলে ওদেরকে বসিয়ে দিয়েছি। তো ওরা প্রত্যেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো সাথে কোক ছিল, আরসি ছিল, যে যেটা খায়। তো ওদের সাথে আমার ছেলেও আজকে বসেছে, ও হাত দিয়ে খেতে পারে না, তারপরও চেষ্টা করছে হাত দিয়ে খাওয়ার জন্য। তো এখানে সবাই বসেনি, আরও বাকি আছে যারা, তারা আবার পরে বসবে, কারণ একসাথে সবাই আসলে খেতে পারবে না। তাও মোটামুটি 10 জনের মতো একসাথে বসেছিল আলহামদুলিল্লাহ। তো পরে যারা এসেছে বা আমরা বাসায় যারা ছিলাম, তারা হচ্ছে আমরা পরে খাবো। তো বাচ্চারা সবাই খুশি আলহামদুলিল্লাহ, ওরা খুশি তো আমিও খুশি। তো মানে এই বিশেষ দিনটার জন্য ওরা অধীর আগ্রহে থাকে। তো এই মানে আমার ছেলে মুখে ভাত দিয়েছে, সেটা আমাকে দেখাচ্ছিল। তো আমি ওকে খাবার খেতে বললাম হাত দিয়ে, যে আস্তে আস্তে তুমি চেষ্টা করো খাওয়ার জন্য। তো যদিও বা সব বাচ্চাদের সাথে খেয়ে একটু শিখে যে কিভাবে আসলে খাবার খেতে হয়। তো তারপরে হচ্ছে ওয়েট করছিলাম, মানে কারো কি লাগে কি না সেটা দেখার জন্য। তো ওদেরকে খাওয়াচ্ছিলাম আর আমি হচ্ছে ছোট ছোট করে ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা। তো আমার বাচ্চারা মাশাআল্লাহ প্রত্যেকে এক একজন এক এক ক্লাসে পড়ে। সবাই এক ক্লাসে না, প্লে, নার্সারি 1, 2, 3 সব ক্লাসের বাচ্চাই আছে। ইভেন এখানে 6-এর একটা মেয়েও আছে, ও আসেনি। ও আসলে মাদ্রাসায় পড়ে, ওর মাদ্রাসা ছুটি হবে সন্ধ্যার পর। তো সন্ধ্যার পরেই আসবে, তো তখন আমরা কেক কাটবো আর ওর জন্য খাবার রেখে দিব। এদিকে আমার মামি, সেও আছেন, তো তাকেও একটু নিলাম। তো আমার মামিকে হচ্ছে আমি কালকে রাতে ফোন করে বলে দিয়েছিলাম আসার জন্য, তো আজকে চলে আসছে মামি সকাল সকালই। তো কারণ হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর সময় একটু সামনে থাকলেও হয়। খাওয়া দাওয়া শেষ হলে হচ্ছে আমরা কেক কাটার প্রিপারেশনটা নিব।
তো খাওয়া দাওয়া শেষ হলে বাচ্চারা হচ্ছে প্রথমে রেস্ট করবে, তারপরে রুম সাজানো হবে, তারপরে কেকটা আনতে যাওয়া লাগবে। কারণ কেকটা হচ্ছে আমি গতকাল রাতে অর্ডার দিয়ে এসেছি, কেকটা হচ্ছে আজকে তৈরি করবে, তারপরে আমরা সন্ধ্যার দিকে যেয়ে কেকটা নিয়ে আসবো। কারণ সন্ধ্যার পরেই হচ্ছে আমরা কেকটা কাটবো বন্ধুরা। তো কেক কাটার ভিডিওটা আমি অন্য একটা দিন আপনাদের সাথে শেয়ার করব, কারণ আজকে যদি কেক কাটার ভিডিওটা দিই তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষে এখানে সবাই বেলুন ফুলাচ্ছে ঘর সাজানোর জন্য, আবার কেউ কেউ ডান্স করছে, আনন্দ করছে, মজা করছে। আসলে বাচ্চাদের প্রোগ্রামই, তো বাচ্চাদের খুশিতেই আমার খুশি। এদিকে আমার ছেলেও নাচছিল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এই ঘর সাজানোর দায়িত্বটা আমি আমার প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে দিয়েছি, কারণ এই দায়িত্বটা ওরা সুন্দর করে পালন করে, ওরা অনেক সুন্দর করে ঘরটাকে সাজায়। তো আর উপরে হচ্ছে একটা ক্লাস পার্টি লেখাও থাকবে। তো মোটামুটি আমাদের আস্তে আস্তে প্রিপারেশান নেওয়া হচ্ছে, অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছে ওরা। তো আমার বাচ্চারা মাশাআল্লাহ প্রত্যেকেই অনেক কিউট। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।